একটু ভালোবাসার। সমাজ তাদের অনেক সময় আলাদাভাবে দেখলেও বর্ধমানের এই স্কুল তাদের আলাদা হতে দেয়নি। স্বাভাবিক শিশুদের সঙ্গেই একই ঘরে পাশাপাশি বসে পড়াশোনা করছে বিশেষভাবে সক্ষম শিশুরাও। নতুন নতুন বন্ধুদের সঙ্গে কথা বলা, খেলা, একসঙ্গে বসে খাওয়া দাওয়া, পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের যত্ন ও ভালোবাসার মাধ্যমে শিক্ষাদানের ফলে ওরাও আজ স্বাভাবিক শিশুদের থেকে কম কিছু নয়। আমি প্রথমে একটি স্কুলে আপনার অ্যাজ এ টিচার জব করতাম, কিন্ডারগার্টেন স্কুলে। তো সেখানে আমার বাচ্চাদের প্রতি একটা আলাদাই প্রথম থেকে ভালোবাসা। তো তারপর থেকে আইডিয়া হয় নিজে আমি একটা কিছু করব। তো ভাগ্যক্রমে আমিও আমার স্কুল আমি শুরু করি এবং প্রথম আমি মেমারিতে আমার স্কুলটা শুরু করি, লিটিল প্যারাডাইস নাম দিয়ে। বর্ধমানের গোলাপবাগ নিবেদিতা পল্লী এলাকায় অবস্থিত একটি ইংরাজি মাধ্যম প্রি স্কুল এবং ডে কেয়ার স্কুলে নেওয়া হয়েছে এই বিশেষ উদ্যোগ। এখানে স্বাভাবিক শিশুদের পাশাপাশি একই সঙ্গে বসে পড়াশোনা করানো হয় বিশেষভাবে সক্ষম শিশুদের। শুধু পড়াশোনাই নয়, পড়াশোনার পাশাপাশি তাদের করানো হয় বিহেভিয়ার ম্যানেজমেন্ট ও কাউন্সিলিং, যাতে সকলের সঙ্গে তাল মিলিয়ে তারাও এগিয়ে চলতে পারে জীবনে। বিদ্যালয়ের কর্ণধার কেয়া খাতুন বলেন, প্রথমে তিনি একটি স্কুলে চাকরি করতেন, সেখান থেকেই নিজে স্কুল করার ইচ্ছা। কয়েক বছর আগে মেমারিতে নিজের একটি স্কুলও করেন। সেখানেই একদিন বিশেষভাবে সক্ষম এক শিশুকে নিয়ে আসেন তার অভিভাবকরা। তারা বলেন, শিশুটি বিশেষভাবে সক্ষম হওয়ায় কোনো স্কুল তাকে ভর্তি নিতে চাইছে না। তিনি শিশুটিকে ভর্তি নেন নিজের স্কুলে। সেখান থেকেই শুরু তার এই কাজ। তিনি বলেন, শিশুটিকে পড়াতে গিয়ে বুঝেছি ওরাও আর 5টা শিশুর মতোই, শুধু ওদের দরকার একটু ভালোবাসা ও বিশেষ যত্ন। পরে বর্ধমানেও একটি স্কুল তৈরি করেন তিনি। সেখানেও স্বাভাবিক বাচ্চাদের পাশাপাশি বিশেষভাবে সক্ষম শিশুদের পড়ানো হয়। পড়াশোনার পাশাপাশি করানো হয় নানান অ্যাক্টিভিটি। ভবিষ্যতে বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে আরও কাজ করার ইচ্ছা রয়েছে তার। তাই নিজেও তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কাউন্সিলিং, বিহেভিয়ার ম্যানেজমেন্ট এবং বিভিন্ন থেরাপি নিয়ে পড়াশোনা করছেন। আমার মেমারি স্কুলে একটি বাচ্চা এসেছিল, 3 বছর বয়স। তাকে যখন তার দিদা বিভিন্ন স্কুলে ভর্তি করতে নিয়ে যায়, হ্যাঁ, তো কেউ ওকে নিচ্ছিল না। তারপরে আমার মনে হলো ওকে দেখে যে আমি হয়তো একটু ওকে যদি ভর্তি করি আমি পারবো। দেন তারপরে ওকে আমার স্কুলে আমি অ্যাডমিশন করাই। তারপরে ধীরে ধীরে দেখি ও মানে পারছে, সবই পারছে। ওর আই কন্ট্যাক্ট ছিল না, পেন্সিল ধরতে পারতো না, ইভেন সোজা হয়ে বসতেও পারতো না। সেই বাচ্চা এখন মানে অটিজম থেকে একদম নর্মাল বাচ্চা রূপেও রূপান্তরিত হয়েছে। তখন ওর 3 বছর বয়স ছিল, এখন ওর আপনার 8 বছর বয়স। সেখান থেকে কি এই স্পেশাল চাইল্ডদের জন্য কাজ করা শুরু? হ্যাঁ, ওখান থেকেই তো আমার শুরু। কারণ আমি দেখলাম যে হ্যাঁ আমি পারছি। ওকে যখন পেরেছি বা ওকে ওই ধরনের বাচ্চাদের কিন্তু খুব দরকার স্পেশাল নিড, মানে ভালোবাসার বা ওদেরকে বোঝার। আমি যখন ওদেরকে বুঝতে শুরু করলাম তখন আমারও ইন্টারেস্টটা আরও বাড়লো এবং নর্মাল বাচ্চাদের সঙ্গে রেখেই ওদেরকে পড়ানো যায়, এটাও মানে আমি প্রমাণ করেছি। স্কুলে মানে যারা স্পেশাল চাইল্ড তারা এবং যারা নর্মাল চাইল্ড একসঙ্গেই পড়ানো হয়, একদম একই সাথে পাশাপাশি বসে করে এবং নিজের কাজ তারা নিজেদের মতোই করে। কি বার্তা দেবেন সমাজে? আপনারা যারা এডিএইচডি বলুন, স্পেশাল বাচ্চা বলুন, সবাইকে একটু ভালোবাসুন। তাদের ইমোশনগুলো যদি বোঝার চেষ্টা করেন, দেখবেন তারা খুবই সুন্দর, মানে বাকি 10টা নর্মাল বাচ্চার মতোও তারা কিন্তু খুবই অ্যাক্টিভ বা তারাও খুবই ভালো মানে পারফর্ম করতে পারে। তাদের শুধু দরকার একটা স্পেশাল কেয়ারের। স্পেশাল চাইল্ড এই জন্যেই আমরা তাদের বলেছি, কারণ তাদের স্পেশাল কিছু ভালোবাসার দরকার আছে। আমরা যদি তাদেরকে সবাইকে যদি আমরা স্পেশালভাবে জড়িয়ে ধরি, কিন্তু আমরা আমাদের সমাজটাকে কিন্তু আলাদা পরিবর্তন এনে দিতে পারবো। এই যে স্পেশাল বাচ্চা, এরা সত্যিই যে স্পেশাল আমরা তখনই বুঝতে পারি, যেমন আমাদের নর্মাল বা যারা বাচ্চা হয় তাদের মধ্যেও কিন্তু বিভিন্ন গুণ থাকে। নাচ বলুন, গান বলুন, গিটার বলুন, ঠিক আছে, সেরকমভাবে এদের মধ্যেও বিভিন্ন প্রতিভা লক্ষ্য করা যায়। সেগুলোও আমরা খুঁজে বের করি এবং তার উপরেই আমরা
ফোকাস করে তাদেরকে মানে একটা লাইফস্টাইল মেনটেন করিয়ে দেওয়ার চেষ্টা করি। পড়াশোনার পাশাপাশি স্পেশাল অ্যাক্টিভিটিও করানো? হ্যাঁ, আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিও এখানে করাই এবং ওদের হাতে ধরিয়ে, মানে অনেক বাচ্চা হয় স্পেশাল বাচ্চাদের হয়তো পেন্সিল ধরতে অসুবিধা হয় বা রিডিং পড়তে অসুবিধা হয়, সেগুলো বসিয়ে বসিয়ে মানে আপনার ধীর স্থিরভাবে ধৈর্যের সাথে করানো হয়। কারণ ওদেরকে ট্যাকেল করতে গেলে সহ্য আর ধৈর্য বাবা মাকেও রাখতে হবে এবং টিচারকেও রাখতে হবে। সমাজে অন্যদের কি বার্তা দেবেন? সমাজে এই অটিজম বাচ্চাদের নিয়ে এটাই বলবো, ওরাও কিন্তু মানে নর্মালি, ঠিক আছে, আমরা যদি ওদের কেয়ার দিয়ে আমরা ভালোবাসি, তাহলে অন্য বাচ্চাদের মধ্যে ওরাও কিন্তু সুস্থভাবে জীবনযাপন করতে পারবে। শুধু দরকার আমরা একটু ওদের সাপোর্ট করি, ওদেরও অনুভবটা আমরা বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু ওরাও পরবর্তীকালে হয়তো সুস্থ হতেও আমরা ওদেরকে সাহায্য করতে পারবো। হ্যাঁ, আমি বর্তমানে যাদবপুর ইউনিভার্সিটিতে আপনার এইসব বিষয় নিয়ে কাউন্সিলিং, স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়েই পড়াশোনা করছি। এটাও কি ওই স্পেশাল চাইল্ডদের আরও ভালো বেটার সুযোগ সুবিধা দেওয়ার জন্য? অবশ্যই, মানে এখান থেকে তারা অনেক সুযোগ সুবিধা বা ওদের কাউন্সিলিং করিয়ে বা ওদের বিহেভিয়ার ম্যানেজমেন্ট করিয়েও ওদের অনেকটা উন্নত করা যায়। মানে সেজন্যে আমি আরও এই ভিতটা জানার জন্যে বা এর ভেতরে ঢোকার জন্য আমার এই পড়াশোনা, আর পরবর্তীকালে আমি এই পড়াশোনা আরও মানে কন্টিনিউ করব। বিশেষভাবে সক্ষম শব্দটি কোনো দুর্বলতা নয়, শুধু প্রয়োজন আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের। একটু অতিরিক্ত যত্ন ও ভালোবাসা পেলে তারাও পারবে মূল স্রোতে এসে স্বাভাবিক শিশুদের মতোই নিজেদের প্রমাণ করতে। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।